চলেন দেখে আসি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কি আসলে গুম হয়েছিল কি হয়নি। পিনাকি ভট্টাচার্য কি বলে না বলে অবশ্যই দেখে আসি ভিডিওটা, চলেন। সারাদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি, সবাই। ইলিয়াসও বলছে, সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে, ইলিয়াসও দাঁড়াইছে, আমাদের সকলের সহমর্মিতা আছে, সমবেদনা আছে। কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে, যার জবাব ওনাকে দিতে হবে। সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি। এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস, ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন, হ্যাঁ, পুরো সময় তাই। জায়গাপত্র দেখেছেন, এখানে সব ব্যবস্থা ভালো। ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন, সেটার ছবিও আছে, মিলাই দেখে নিয়েন। অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম, বিফলে মূল্য ফেরত দেওয়া হবে। পরিবেশটা সুন্দর না, কোনো হয়েছে আছে? হ্যাঁ, নাই। এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন। উঠিছেন মে মাসের 2015 সালে। তার 2 মাস পরে ডেইলি স্টার এই রিপোর্টটা ছাপে, তিনি কেমন আছেন। এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস, রিপোর্টেই কইছে 4টা বেডরুম, উনি 2টা রুম ভাড়া নিছিলেন, কিন্তু থাকতেন একাই। দেখেন রিপোর্টে বলা আছে, আর আছে তাতে মদ্যজাতীয় পানীয় আছে। পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন। তো বাংলাদেশি টাকায় কত? 1.5 লাখ টাকা মাসে। আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ম্যানেজার ছিল, 2জন কেয়ারটেকার ছিল, 2জন মালি ছিল। একটা হাইলি সিকিউরিড এরিয়া, কাছে এয়ারফোর্সের অফিস, আর কয় হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস। আমরা ধারণা করি এটা রয়ের অফিস। কে রাখলো ওখানে ওনাকে? উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন। উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে, উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই। ওনার এই সুপার ফ্যাবুলাস লাইফস্টাইলের টাকা কে দিছে? টাকা কে দিছে? উনি আয় করেন নাই, তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে? আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল, কেন করে গেছিল। এইবার একটা চমক, বিশাল চমক। সিট বেল্ট বাইন্ধে নেন, যা দেখবেন তাতে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে। সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে। তার মধ্যে ছবিতে ডাইন পাশে গালে হাত দিয়া বসে আছে ব্যক্তিটাকে। ব্যক্তিটা গুরুত্বপূর্ণ, কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায়। দেখেন 2 সময়ের ছবি কলে দেখা করতে এসছে, তারা ভিন্ন কলে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এক ছবিত লুঙ্গি পরে আছে, আর এক ছবিত পায়জামা পরে আছে। দেখেছেন কে সেজন? তার নাম কি জানেন? তার নাম বিপ্লব পার্থ। চট্টগ্রামে তাকে সবাই চেনে, আওয়ামী লীগের একজন লেসপেন্সার, আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে। বিপ্লব পার্থর মূল পরিচয়, সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক। চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয়, সেটা হইতেছে বিপ্লব পার্থ। দেখেছেন মিছিলে, দেখেছেন আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি 60 বারের বেশি ইন্ডিয়া সফর করেছে। গর্ব করে কইতো, সব জায়গায় প্রচার করতো। এতদিন আওয়ামী লীগ হইলেও, এত সাজলেও, আওয়ামী লীগ সাজলেও 5ই আগস্টের পর হঠাৎ কইরা রূপ বদল করে বিএনপি হয়ে গেছে, এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য। এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে। কি কারণে? সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে, কেন সে সব মিটিং এ থাকে। ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি, দেখেছেন? মোদির সাথেও ছবি, সালাউদ্দিনের সাথেও ছবি, ইসকনের চিন্ময়ের সাথে ছবি, ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি। এবার বুঝেছেন তো আমির খসরু কেন অমিত শাহের সামনে জুলকাপ্পর নাম করতে যায়? কানেকশন বুঝেন? আমির খসরু, সালাউদ্দিন, ইসকন সব বরাবর।